প্রিয় টরন্টোবাসী, সবাইকে ক্লাইমেট চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে স্কারবো সাউথ ওয়েস্টে ভোটের মৌসুম চলছে। কিছুদিন আগে হয়েছে ফেডারেল ইলেকশন, সামনে আসছে প্রভিন্সিয়াল ইলেকশন, এবং জালালাবাদ অ্যাসোসিয়েশনের হচ্ছে বিশাল বড় সিলেটবাসী কমিউনিটিকে নিয়ে শুরু হচ্ছে যে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচন। সেই নির্বাচনে 3টি প্যানেল দেওয়া হয়েছে। তার একটি প্যানেলে এবার মইনুল বাবলু পরিষদ নির্বাচন করতে যাচ্ছে। তার প্রায় 29টি মেম্বার নিয়ে আমরা তার কাছ থেকে জানতে চাবো আজকে এবার আমার সামনে আজকে কেমন লাগছে এত সুন্দর একটি পরিচিত অনুষ্ঠানে এসে। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে সবাইকে ধন্যবাদ জানাই জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচন উপলক্ষে আজকের এই প্যানেল পরিচিতি অনুষ্ঠানে আপনারা সবাই আসার জন্য। আমার প্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সবার কাছে ভোট প্রার্থনা করছি। মে মাসের 17 তারিখে আমরা আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমরা একটা সুন্দর জালালাবাদ অ্যাসোসিয়েশন টরন্টোবাসীকে উপহার দিতে চাই। ধন্যবাদ জানাচ্ছি। আমি আবাদ চৌধুরী, আমার বাড়ি হচ্ছে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার করগাঁও গ্রামে। আমার দাদা 1913 ইংরেজিতে সিলেট কোতোয়ালি থানার ওসি ছিলেন। আমার বাবা 1937 ইংরেজিতে এমসি কলেজ থেকে ব্যাচেলর অফ আর্টস বিএ ডিগ্রি অর্জন করেন এবং তৎকালীন সময়ে উনি ফুড ডিপার্টমেন্টের স্টোরেজ অ্যান্ড মুভমেন্ট অফিসার নিয়োজিত ছিলেন। 1971 থেকে 1974 সাল পর্যন্ত উনি জাতিসংঘে ঢাকায় অবস্থিত জাতিসংঘের ন্যাশনাল রিলিফ অফ ঢাকাতে উনি নিযুক্ত ছিলেন। উনি জাতিসংঘ থেকে সর্বশেষ অবসর গ্রহণ করেন। আমি মৌলভীবাজার গভর্নমেন্ট স্কুল থেকে এসএসসি পাস করি এবং এইচএসসি অনার্স এবং মাস্টার্স আমি এমসি কলেজ থেকে সম্পন্ন করি। আমি 2002 সালের ডিসেম্বরের 28 তারিখে টরন্টো শহরে আসি এবং টরন্টো শহরে এসে আমি সব ধরনের কাজ করেছি। আমি ফুড ইন্ডাস্ট্রিতে নিয়োজিত ছিলাম, ট্রান্সপোর্টেশন ব্যবসায় নিয়োজিত ছিলাম, শেষ পর্যন্ত আমি রিয়েল এস্টেট ব্যবসায় জড়িত হয়েছি এবং আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে আমি এই পর্যন্ত চলে আসছি। 2024 সালে আমাদের ব্রোকারেজের 9টা অফিসে টোটাল 6400 এজেন্ট এবং সেখানে আমি 4 নম্বর পেয়ে এলিট অ্যাওয়ার্ড পাই। 6400 এজেন্টের আমি আমার প্রফেশনাল লাইফে আমি হ্যাপি। আমি চেষ্টা করেছি আমি যে কাজ করি, আমি যাদেরকে সার্ভিস দেই, যথেষ্ট বিশ্বাস এবং সততার সাথে আমি আমার প্রফেশনাল জীবনকে লিড করি। আমি সাত ভাই যখন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন, আমি তখন জয়েন্ট সেক্রেটারি ছিলাম। আমি জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাথে অনেক আগে থেকে জড়িত। আমি আজকে কিন্তু জালালাবাদ অ্যাসোসিয়েশনে নতুন আসি না। এই জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টো আমাদের প্রাণের সংগঠন। এই জালালাবাদ অ্যাসোসিয়েশন আমাদের 4টা ডিস্ট্রিক্টের 41টা উপজেলার প্রাণীয় সংগঠন, প্রত্যেকটা মানুষের স্পন্দনের সংগঠন। আমরা এই সংগঠনকে এত বেশি ভালোবাসি যে আমরা কখনো কোনো একটা এলাকার কাছে আমরা এই জালালাবাদ অ্যাসোসিয়েশনকে দিতে পারি না। আমি কারোর কাছে দোষারোপ করব না, আমি দোষারোপ করব সিলেটের 4টি ডিস্ট্রিক্টের মানুষের কাছে। কেন আপনারা একজনের কাছে সীমাবদ্ধ রাখেন? আপনারা যদি আপনাদের ভয়েস যদি রাইজ করতে না পারি আমরা, তাহলে সেটা কখনোই বেড়ে আসবে না। আমি আপনাদের সবাইকে সবিনয় অনুরোধ জানাবো, যেহেতু 2014 সালের পর থেকে আর কখনো এরকম আনন্দ কোনো পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয় নাই এবং এত সারা জাগে নেই। আমি আপনাদের সবার কাছে সবিনয় অনুরোধ জানাবো, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্মান এবং ভ্রাতৃত্ববোধ রেখে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আপনারা যদি মনে করেন আমার প্যানেল আমি আপনাদের কাছে কিছু সেবা দিতে পারবো, কিছু করতে পারবো, আমাদের পক্ষে রায় দিবেন। আপনাদের কাছে আমরা সবিনয় অনুরোধ জানাবো, আমরা যেন কাদা ছুড়ি করি না। দিন শেষে মনে করবেন আমরা সবাই সিলেটে 4টা ডিস্ট্রিক্টের মানুষ। জালালাবাদ নিয়ে আমরা
যেন হ্যাপি থাকি। কারণ আজকে যদি আমি একজনকে বকা দিই, আমাদের সিলেটে কথা আছে পানি সেট মারলে আগুত পড়ে। তো আমি সিলেটে করলে আমার ভালো লাগবো বুঝলেন। ওকে পানি সেট মারলে আগুত পড়ে। এখন আমরা ফেলে বকাবকি করতাম না। ইয়েস, আমরা প্রতিযোগিতা, আমরা গঠনমূলক সমালোচনা করব। আমার এখানে সব তিন প্যানেল অলমোস্ট 87 প্রার্থী আছেন। সবাই কিন্তু আমরা একজন আরেকজনের পক্ষে নির্বাচন করি। এরা আমাদের প্রতিপক্ষ নয়, আমাদের সহযোদ্ধা। এরা সবাই আমাদের ভাই বোনেরা। কিন্তু আমরা আমাদের গঠনমূলক আলোচনার মাধ্যমে, গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমরা যেন সুন্দর একটা জালালাবাদ ডিসিশন অফ টরন্টো আপনাদের সবার সামনে উপস্থিত করতে পারি। আর এই জালালাবাদ ডিসিশন কিন্তু আজকে এই জায়গায় এসেছে অনেক কষ্ট শ্রমের মাধ্যমে। কিছু মানুষ আছে জালালাবাদ ডিসিশনকে পিছনে কাজ করেন, ওরা কখনো সামনে আসেন না, ওরা পিছনে কাজ করেই যান, ওরা কিন্তু মঞ্চে এসে কথা বলে না। কিন্তু ওনারা এই জালালাবাদ ডিসিশনকে এতটুকু আগে নিয়ে আসছেন। আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ জানাবো যে আমরা যেন জালালাবাদ ডিসিশনকে 4টা ডিস্ট্রিক্টের মাঝখানে নিয়ে আসতে পারি। 4টা ডিস্ট্রিক্টের সমন্বয়ের জন্য আমরা সুন্দর একটা জালালাবাদ উপস্থাপন করতে পারি। আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা যারা আজকে এসেছেন, আমি আপনাদেরকে আমার ফ্যামিলির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনাদের জন্য ডিনারের ব্যবস্থা আছে, আপনারা ডিনার করে যাবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই ভালো থাকি, সবাই যেন সুস্থ থাকি, সবাই যেন একসাথে থাকতে পারি, সুন্দর একটা জালালাবাদ যেন আমরা গ্রহণ করতে পারি। শুনছিলেন এবার ভাইয়ের কথা। এবার মইনুল বাবলু পরিষদের এবার ভাই সভাপতি হিসেবে এই প্যানেলে তারা ভোটের জন্য অংশগ্রহণ করছেন এবং সে আপনাদের সকল সিলেটবাসীর পক্ষ থেকে সে ভোট চেয়েছেন এই জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। সবাইকে শুভরাত্রি এবং 17ই মে তার ভোটের প্রত্যাশায় আমরা বিদায় নিচ্ছি। আমরা আপনাদের পাশে সবসময় থাকি এবং প্রচার প্রসারের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।